কোমর সমান পানি পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো, ভিজে নষ্ট হওয়া প্রবেশপত্র, প্রশ্নপত্রে ভুল, আর তার উপর পরীক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্য। দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এইচএসসি ঘিরে এখন চরম বিশৃঙ্খলা। প্রবল ক্ষোভের মুখে জাতীয় সংসদে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর এএনএম এহসানুল হক মিলন। কিন্তু প্রশ্ন হলো, মন্ত্রীর এই ক্ষমা চাওয়ায় কি শান্ত হয়েছে রাজপথ, নাকি আন্দোলন রূপ নিয়েছে পদত্যাগের এক দফা দাবিতে? এখন দাবিটা মূলত হচ্ছে ওনার পদত্যাগ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। পদত্যাগ না করলে আমরা স্টুডেন্টরা আবার বসবো এই উত্তরাতে মেজর যেসব কলেজ আছে, লাইক রাজু, মাইলস্টোন, উত্তরা হাই স্কুল, নব, তারপর উত্তরা গভর্নমেন্ট, দেন ঢাকাতে মেজর কিছু কলেজ আছে লাইক এই যে হলি ক্রস, বিগারনেসা, দেন ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ। এদের সমন্বয়ে আমরা যদি পারি, আমি তাদেরকে, তারা যদি আমার এই নিউজ রিপোর্টটা দেখে, আমি তাদেরকে বলবো যে তোমরা যদি পারো আমার সাথে যোগাযোগ করো, আমার ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করো। কারণ উত্তরা আর ঢাকার যে সায়েন্স ল্যাব, এই দুইটা হচ্ছে ঢাকার মেইন দুইটা পয়েন্ট। এখান থেকে আন্দোলনের উৎপত্তি হয়। আপনারা যদি আমাদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন, তাহলে আমরাও এই আন্দোলনটাকে সফলভাবে করতে পারবো। আকস্মিক প্রবল বন্যা ও পাহাড়ি ঢলে দেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। সরকারি হিসেবে প্রাণ হারিয়েছেন অন্তত ৫১ জন, আশ্রয় কেন্দ্রে হাজার হাজার মানুষ। অথচ এমন পরিস্থিতিতেও চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চালিয়ে যায় শিক্ষা মন্ত্রণালয়। সেন্টারে পৌঁছাতে গিয়ে বহু পরীক্ষার্থী যেমন পরীক্ষা দিতে পারেননি, তেমনই অনেকেই ভেজা কাপড়ে পরীক্ষায় বসতে বাধ্য হন। পরীক্ষার্থীদের অভিযোগ, নিরাপত্তার চেয়ে রুটিনকেই বড় করে দেখছে মন্ত্রণালয়। জলে ভেজা ভোগান্তির আগুনে ঘি ঢালে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা। সিলেট বোর্ডের অধীনে তৈরি প্রশ্নপত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে এমন একাধিক মারাত্মক ভুল ছিল, যা সমাধান করা সাধারণ পরীক্ষার্থীদের পক্ষে সম্ভব ছিল না। তীব্র সমালোচনার মুখে মন্ত্রণালয় ভুল প্রশ্নের পুরো নম্বর দেওয়ার ঘোষণা দেয় এবং সিলেট বোর্ডের ৫ জন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক নোটিশ জারি করে। ঘটনার টান উত্তেজনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফোন আলাপ ছড়িয়ে পড়ে, যেখানে পরীক্ষার্থীদের খামারের মুরগির সাথে তুলনা করার অভিযোগ ওঠে মন্ত্রীর বিরুদ্ধে। দেশ জুড়ে তীব্র ধিক্কার উঠলে শেষ পর্যন্ত বিষয়টি গড়ায় জাতীয় সংসদে। সেখানে দাঁড়িয়ে নিজের মন্তব্যের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান শিক্ষামন্ত্রী ডক্টর এএনএম এহসানুল হক মিলন। বলার পরে ক্ষমতা কিন্তু ডেকে নাই। ফার্মের মুরগি বলছেন মাথায় রেখেন, মুরগি চিরা খায় লাগিবে। জুলাই একবার করে আসছি, আবার জুলাই মাস, এটা জুলাই কিন্তু করে আসছি, ২৪ জুলাই ভুলে যান না শিক্ষামন্ত্রী, আবার জুলাই নামছি। আপনাদেরকে খবর আছে, মোদি সারার পর উঠবো মাঠ থেকে, তার আগে যাচ্ছি না, যাবো না। ঠিক আছে, উনি আমাদেরকে ফার্মের মুরগি বলে সম্বোধন করেন। এটা কি রকমের অডাসিটি? আমরা স্টুডেন্ট। তবে মন্ত্রীর ক্ষমা চাওয়া বা পরীক্ষা পেছানোর আশ্বাসে অসন্তোষ কমেনি পরীক্ষার্থীদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ল্যাব পার হয়ে সংসদ ভবনের মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থান নেয় হাজার হাজার শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানো গ্যাস ছুড়লে দফায় দফায় ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া। একই সাথে বরিশাল, টাঙ্গাইল, চট্টগ্রাম সহ দেশের প্রধান প্রধান মহাসড়ক অবরুদ্ধ করে অচল করে দেওয়া হয় যোগাযোগ ব্যবস্থা। পরীক্ষার্থীদের একটাই দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। প্রাকৃতিক দুর্যোগ আর প্রশাসনিক অব্যবস্থাপনায় পিষ্ট হয়ে রাজপথে যখন পরীক্ষার্থীরা, তখন সংসদে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীর মাফ চাওয়া কি আন্দোলনের আগুন নিভাতে পারবে?
নাকি এই আন্দোলন দেশের পরীক্ষা ব্যবস্থার চরম কোনো পরিবর্তন এনে দেবে, সেটাই এখন দেখার বিষয়। রাজপথের প্রতি মুহূর্তের খবরের সাথে থাকতে আমাদের সঙ্গেই থাকুন।